আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে চলে আসলাম বাইরে হাঁটার জন্য। এখন দেখেন বাইরে কত কুয়াশা, আর সকাল থেকে একদম অন্ধকার, দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। তো আমি হাঁটতে গেছিলাম, হাইটা ঘরে চলে আসলাম। বাইরে হাঁটা যাচ্ছে না, বাতাস আর কুয়াশা, ঠান্ডা বাতাস, এর জন্য বাইরে থাকা যায় না। তো আমি চলে আসলাম ঘরে এসে কতক্ষণ শুয়ে রইলাম কম্বলের নিচে। তো এখন আসলাম ঘর দুয়ার গুছাইতে, এই যে বিছনা টিছনা গুছাইলাম। তো গুছাইয়া ঘর দুয়ার ঝাড়ু দিয়া এখন যাব রান্না করতে। আর আজকে সকাল সকালে গোসল করে নিলাম আমি, চুলায় গরম পানি কইরা। তা এখন আলু সিদ্ধ দিয়ে গেছিলাম আমি গোসল করতে, এখন আইসা দেখি আলু সিদ্ধ হয়েছে। তা আজকে আলুর ঘাটি রান্না করব, ডিম দিয়ে আলুর ঘাটি। তো আগে আলুগুলো সিদ্ধ করে নিলাম, আর টিলা রেডি করে নিছি, আর নিয়ে নিয়েছি টমেটো আর ডিম। তো আমি ডিম ভাজিয়ে তারপরে আলুর ঘাটি রান্না করব আজকে। তো আলুগুলো তো দেখলেনি, সিদ্ধ করে টিলা নিছি। তো এখন আগে ডিমটা আমি ভাজিয়ে নিব। তো ডিম ভাজিয়ে তারপরে করবো। আর হলো আমাদের ঘরে আবার ডিম বেশি একটা খাইতে চায় না, ভাজিয়ে রান্না করলেও খাইতে চায় না, সিদ্ধ করে রান্না করলেও খাইতে চায় না। এই জন্য আমি 2টা ডিম দিয়ে রান্না করব। তো 2টা ডিম ভাজিয়ে ছোটো ছোটো করে আমি টুকরা করে নিব। তো আজকে আলুর ঘাটি রান্না করব, তাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি যা খাই তা তো আপনাদের কাছে শেয়ার করি। তাই এখন রান্না করব। তো আমি আগে ডিমটা ভাজিয়ে নিতেছি, চুলায় তেল দিয়ে দিছি গরম হওয়ার জন্য। তো এখন আমি আগে ডিমটা ভাজিয়ে নেই, তারপরে আমি রান্না করব। আর এখন এত শীত পড়ছে বাহিরে, মানে বাহিরে বলতে ঘরের মধ্যে অনেক শীত। শীতের জন্য থাকা যাচ্ছে না। কালকে আমি শীতের লেগে গোসল করতে পারি নাই, এই জন্য আজকে সকাল সকালে গরম পানি কইরা গোসল করে নিলাম আগে। আর গোসল করার পরে এখন দেখছি শীত লাগতেছে না। আর হইলো বাহিরে অনেক শীত, ঠান্ডা, প্রচুর ঠান্ডা বাহিরে। তো আমি এই যে ডিমটা ভাজা আমার হয়েছে, এখন ছোটো ছোটো টুকরো করে নেব আগে। আর ওই চুলে আমি ভাত বসাই দিছি। তো এখন আমি তারপরে আমি তরকারি বসাবো। আলুটি সিদ্ধ করে আলুগুলা ভাঙ্গিয়া হাতে কষলাই নিব। আর নিচ্ছি মনে হয়। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। আমি কাটটা রেডি করে রাখছি পেঁয়াজ, টমেটো, কাঁচা টমেটো দেয় নাই, পাকা টমেটো আর কাঁচামরিচ, রসুন। তো এগুলো আমি কাটটা নিছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো দিয়ে দিব তেল দিয়ে তারপরে আমি তেলটা লাল হইলে তারপর মশলা কষাবো। তো এইভাবে কে কে এমন করে আলুর ঘাটি খান জানাবেন। আমাদের এটা আস্তা জিরা একটু দিয়ে দিলাম। আমাদের এলাকায় এরকম আলুর ঘাটি খায় না, কিন্তু আমি ঢাকা শহরে থাকিয়া শিখছি, তাই আমি মাঝে মধ্যে রান্না করি। এই জন্য আজকেও রান্না করতেছি। আমার কাছে ভালোই লাগে গরম গরম খাইতে, ধনেপাতা দিয়ে রান্না করলে সেই রকম মজা লাগে। তো এখন আমি মশলা দিয়ে দিতেছি, হলুদ, লবণ, সব কিছু। আর আমার কাছে চামচ দিয়ে দিতে মশলাপাতি আমার কাছে ভালো লাগে না। আমি এইভাবে আন্দাজ করেই দিতে পারি, যতটুক লাগে আমি এমনি কৌটা দৌড়ে দিয়ে দিই। চামচটা দিলে আমার থেকে কীরকম জানি লাগে। তা আমি মশলা কষায় নিতেছি। আর আজকে আমি ভর্তা বানাবো। আমি শুটকির ভর্তা, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে শুটকির ভর্তাও বানাবো। আর আলুর ঘাটি রান্না করবো আজকে। তো এরকম করে এখন মনে করেন কি, ঢাকা শহর থেকে আমি অনেক কিছুই খাবার শিখছি। আমাদের এলাকায় যেগুলো খাবার খায় না সেগুলো আমি শিখছি, এই জায়গায় খাই। এখানে খাবার খাইতে কোনো খারাপ লাগে না, ভালোই লাগে। ঢাকা শহরে এক একজনের এক এক দেশের রান্না, সবাই তো
দেশের রান্না। আলুগুলো আমি এই যে ভাঙ্গে নিছি হাতে। তো সবাই তো সবার দেশের রান্না ঢাকা শহর আইছে, তো ঢাকা শহর আইসা সবাই যার যার দেশের রান্না করে। তো এইখান থেকে মনে করেন দেখতে দেখতে শিখা হয়, শুনতে শুনতে শিখা হয়। আর আগে যখন আমরা টিন সেট বাসায় ছিলাম তখন দেখতাম এরকম সবাই 4টা চুলা আমরা একসাথে রান্না করতাম আগে। তো এখানে আমার একাই 2টা চুলা। তো এক চুলায় আমি রান্না করতাম যখন 4 চুলায় 4 জন, তখন দেখতাম 4 জনে 4 রকমের রান্না রান্ধে। তো সেখান থেকেই আমরা শিখছি এগুলা। তো এখন রান্না করে খাইয়া দেখি সব দেশের রান্নাই ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি টমেটো, মশলা, আলু সব কিছু দিয়ে জল দিয়ে দিছি। আর আমার ভাত হয়ে গেছে, ভাতটাও মার গাইলে নিলাম। তাই এরপরে আমি এখন আবার তরকারিটা দেখতেছি ওই হয়ে গেছে। তো এখন আমি একটু ঝোল ঝোল রাখবো, সিদ্ধ করা আলু পানি টাইনা ফেলায়, আর ডিমটাও আমি দিয়ে দিব। এখানে আপনি আস্তা ডিমও ব্যবহার করতে পারেন, ভাজ্যাও ব্যবহার করতে পারেন। আবার কেউ খাসির গোস্ত দিয়ে রান্না করে, গরুর গোস্ত দিয়ে রান্না করে আলুর ঘাটি। অন্য অন্য দেশেও দেখি। তো আমার ঘরে গোস্ত নাই, এই জন্য আমি রান্না করতেছি ডিম দিয়েও রান্না করে। তো খাইয়ে দেখছিলাম তরকারিটা যে অনেক মজা হয়েছিল, তরকারিটা খুবই ভালো লাগছে। আপনারাও এভাবে খাইয়ে দেখতে পারেন কেমন লাগে। আর একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে, আরও গরম ভাত দিয়ে খাইতে। ধন্যবাদটা দিছি। তা আমার রান্নাবান্না শেষ। তা আমি শুটকির ভর্তাও করছি আজকে, সেটা আর আপনাদেরকে দেখাই নাই। আলুর ঘাটি দেখাইলাম। এখন হাঁড়ি পাতিল ধুইলাম, ধুয়ে আমার কাম শেষ আজকের মতো। তো এখন ঘরে নিয়ে আসলাম আমার তরকারি, এই যে। তার বিকেলবেলায় যে গেলাম নিয়ে আসলাম চিকেন স্টিক। এর জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।